এই রমাদানুল মুবারকের রোজা রাখা। রমাদানুল মুবারকের রোজা এটা আবশ্যক, এটা ফরজ, এটা কম্পালসারি, ঐচ্ছিক নয়। মন চাইলে রাখলাম, মন না চাইলে রাখলাম না, এমন নয়। যদি কেউ রমাদানুল মুবারকের রোজা না রাখে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দে, না পড়ে, এটার জন্য জবাবদিহিতা আছে, শাস্তি আছে, কঠিন শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। এই জন্য রমাদানুল মুবারক যেটা আমাদের সামনে একেবারে আসন্ন, খুব অল্প দিনের মধ্যে আসবে, এই রমাদানুল মুবারক আমার নারী জাতি, মা জাতি, বালেগা তাদের উপর ফরজ, আবশ্যক। আর পুরুষদের উপরও আবশ্যক, অবশ্যই এটা রাখতেই হবে, ফরজ। তাহলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল রমাদানুল মুবারকের 12 মাসের 1 মাস রোজা। কিন্তু আমি বলেছিলাম আমার মা বোনরা প্রতি মাসের নির্দিষ্ট একটি সময় 3 থেকে 10 দিন তারা যখন ঋতুবর্তী হয়, তাদের এই নামাজটা মাফ। এটা প্রতি মাসে, প্রতি মান্থলি, প্রত্যেকটা মাসের নির্দিষ্ট একটা সময়। কিন্তু রমাদানুল মুবারকের ক্ষেত্রে মাসআলা, রমাদানুল মুবারকের এই সময় যখন মা বোনরা পিরিয়ড হবে, ঋতুবর্তী হবে, তখন তারা রোজা রাখবে না, নামাজ যেমন পড়বে না, রোজাও রাখবে না। শরীয়তে ইসলামী ফিকহের মাসলা আছে, রোজা রাখবে না ঠিক, কিন্তু রোজাগুলো পরবর্তীতে কাজা করে দিবে, পরবর্তীতে রোজাগুলো আবার রেখে দিতে হবে। নামাজ এটা পরবর্তীতে আর পড়া লাগবে না, এটা মাফ। রোজা এটা মাফ নাই, এটা পড়ে আবার পড়ে দিতে হবে। এখন প্রশ্ন, হুজুর নামাজও ফরজ, রোজাও ফরজ, রোজা এটা আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, পরবর্তীতে আর পড়ে দেওয়ার দরকার নাই, কাজা দেওয়ার দরকার নাই, রোজা এটা আবার পড়ে কেন কাজা দিতে হবে, কেন রেখে দিতে হবে? এরকম একটি প্রশ্ন এখানে আসছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া সামাত শাহরাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, পৃথিবীর ঈমানদার মুমিন মুসলমান একজন নারী, একজন সতী সাধবী মহিলা, সেই যদি ছোট ছোট 4টা আমল করে, 4টা বিশেষ ইবাদত করে, আল্লাহর নবী বলেন সেই সোজা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নম্বর আমল এবং ইবাদত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নারী জাতি, মা জাতি, তাদের 1 নম্বরের আমল এবং ইবাদত হলো, যেই মেয়ে লোক সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বরের আমল, ইবাদত, ফরজ, গুরুত্বপূর্ণ একটি আমল। একজন ঈমানদার কালিমা পড়ে মুসলমান হওয়ার পর সর্বপ্রথম প্রধান গুরুত্বপূর্ণ যেই কাজ, যে আমল, যে ইবাদত, ঐচ্ছিক নয়, ফরজ, আবশ্যক, এরকম একটি ইবাদত 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আমার নারী জাতি, মা জাতি, তোমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এখন আমাদের নারী জাতি, অনেক মা বোনরা আছেন নামাজে অলসতা করে, কাজ একটা ধরেছি, এটা শেষ করি, এরপরে নামাজ পড়ব। অথচ প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট নির্ধারিত টাইম আছে, সময় আছে। ফজরের নামাজের একটা সময় আছে সূর্য উদয় হওয়া পর্যন্ত। আজকে চট্টগ্রামে সূর্য উদয় হয়েছে 6টা 25 মিনিট 24 মিনিটে, এই পর্যন্ত আপনি ফজরের নামাজ আদায় করতে পারবেন। জোহরের নামাজের শুরু এবং শেষ একটা সময় আছে, ওয়াক্ত আছে, টাইম আছে। আসরের নামাজের একটা সময় আছে, টাইম আছে। মাগরিবের নামাজের নির্দিষ্ট একটা সময় আছে, টাইম আছে। এশারের নামাজের একটা সময় আছে, টাইম আছে। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার ঈমানদার মুমিন মুসলমানরা রে, নামাজ এটা নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের উপর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজকে ফরজ করেছেন।
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর এই নামাজ ফরজ করেছেন। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিবে, পৃথিবীর যত বালেগ ঈমানদার নারী পুরুষ আছেন প্রত্যেকের উপর আগামীকালের ফজরের নামাজ এটা ফরজ। যখন যোহরের আজান দিবেন তখন যোহরের নামাজ ফরজ। আসরের আজান যখন দিবেন, সময় যখন আসবে আসরের নামাজ এটা ফরজ। কিন্তু আমার অনেক মা বোনরা আছে নামাজ পড়ব বলিয়া ফজরের ওয়াক্তের নামাজ ওয়াক্ত চলে গেলে এরপর পরে, জোহরের নামাজ ওয়াক্ত চলে গেলে এরপর পরে, এটাকে শরীয়তে ইসলামের ভাষায় কাজা নামাজ বলে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন একজন ঈমানদার নারী এবং পুরুষ এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কাজা মানি ফজরের ওয়াক্তের নামাজকে জোহরের ওয়াক্ত পড়লাম, জোহরের ওয়াক্তের নামাজকে আসরের ওয়াক্ত পড়লাম, আজকের নামাজ কালকে পড়লাম, সকালের নামাজ বিকালে পড়লাম, বিকালের নামাজ সকালে পড়লাম, যদি এই রকম কোন ঈমানদার নারী পুরুষ করে আল্লাহ তাআলা তাকে ভীষণ বড় শাস্তি দিবেন। 2,88,00,000 বছর তাকে জাহান্নামে জ্বলতে হবে যদি এক ওয়াক্ত নামাজ শুধু কাজা করে, একেবারে না পড়লে নয়, কাজা করলে। দেখেন কত বড় শাস্তি, ভয়ঙ্কর আযাব। এরকম আমার অনেক মা বোনরা আছে, তারা কাজ একটা ধরছি এটা শেষ করি এরপরে নামাজ পড়বো এই কথা বলে নামাজের জন্য আমরা গাফলত করি, অলসতা করি, সময় নষ্ট করি। এটা আমরা করব না। আমরা যদি কামেল ঈমানদার হতে চাই, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আল্লাহর নবী বলেন সময় মতো আউয়াল ওয়াক্তে, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। হ্যাঁ, আমার মা বোনদের প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় আছে, টাইম আছে, যখন তারা ঋতুবর্তী হয়, পিরিয়ড তাদের আসে 3 দিন থেকে নিয়ে 10 দিন, এই নির্দিষ্ট যেই সময়, এই সময়ের মধ্যে তারা নামাজ পড়বে না। আল্লাহ তাআলা এই নামাজকে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এভাবে যখন বাচ্চা প্রসব হয়, আমার মা বোনরা তাদের ছেলে সন্তান হয়, মা বোনদের ছেলে সন্তান হওয়ার পর 40 দিন অথবা কম বেশি তারা নামাজ পড়বে না। আল্লাহ তাআলা এটা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই ছাড়া জীবনের কোন অবস্থাতে কোন মেয়ে লোক, কোন পুরুষ লোক, কোন বালেগ ঈমানদার নারী পুরুষ কারো এক ওয়াক্ত নামাজ না পড়ার কোনো ছাড় সুযোগ নাই। তাহলে আমার মা বোনরা যদি সহজে জান্নাতে যেতে চায়, 4টি কাজ করতে হবে, 4টা আমল করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ তাদেরকে সময় মতো আদায় করতে হবে। 2 নম্বর আমল, আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর আমল হলো এই রমাদানুল মুবারকের রোজা রাখা। রমাদানুল মুবারকের রোজা এটা আবশ্যক, এটা ফরজ, এটা কম্পালসারি, ঐচ্ছিক নয়। মন চাইলে রাখলাম, মন না চাইলে রাখলাম না, এমন নয়। যদি কেউ রমাদানুল মুবারকের রোজা না রাখে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দে, না পড়ে, এটার জন্য জবাবদিহিতা আছে, শাস্তি আছে, কঠিন শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। এই জন্য রমাদানুল মুবারক যেটা আমাদের সামনে একেবারে আসন্ন, খুব অল্প দিনের মধ্যে আসবে, এই রমাদানুল মুবারক আমার নারী জাতি, মা জাতি, বালেগা তাদের উপর ফরজ, আবশ্যক। আর পুরুষদের উপরও আবশ্যক, অবশ্যই এটা রাখতেই হবে, ফরজ। তাহলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল রমাদানুল মুবারকের 12 মাসের 1 মাস রোজা। কিন্তু আমি বলেছিলাম আমার মা বোনরা প্রতি মাসের নির্দিষ্ট একটি সময় 3 থেকে 10 দিন তারা যখন ঋতুবর্তী হয়, তাদের এই নামাজটা মাফ। এটা প্রতি মাসে, প্রতি মান্থলি, প্রত্যেকটা মাসের নির্দিষ্ট একটা সময়। কিন্তু রমাদানুল মুবারকের ক্ষেত্রে মাসআলা, রমাদানুল মুবারকের এই সময় যখন মা বোনরা পিরিয়ড হবে, ঋতুবর্তী হবে, তখন তারা রোজা রাখবে না, নামাজ যেমন পড়বে না, রোজাও রাখবে না। শরীয়তে ইসলামী ফিকহের মাসলা আছে,
রোজা রাখবে না ঠিক, কিন্তু রোজাগুলো পরবর্তীতে কাজা করে দিবে, পরবর্তীতে রোজাগুলো আবার রেখে দিতে হবে। নামাজ এটা পরবর্তীতে আর পড়া লাগবে না, এটা মাফ। রোজা এটা মাফ নাই, এটা পরে আবার পড়ে দিতে হবে। এখন প্রশ্ন, হুজুর নামাজও ফরজ, রোজাও ফরজ, রোজা এটা আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, পরবর্তীতে আর পড়ে দেওয়ার দরকার নাই, কাজা দেওয়ার দরকার নাই, রোজা এটা আবার পরে কেন কাজা দিতে হবে, কেন রেখে দিতে হবে? এরকম একটি প্রশ্ন এখানে আসছে। এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ তাআলা ঈমানদার মুমিন মুসলমানের জন্য সহজাত এটি চায়। ইসলাম একেবারে সহজ, ইন্নাদ দীনা ইউসরুন, ইসলাম একেবারে সহজ একটি বিষয়, যে কোনো মানুষ পালন করতে পারে, যে কোনো মানুষ আমল করতে পারে, সহজাত সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, এমন একটি বিষয়। প্রতি মাসে মাসে নামাজ যদি কাজা দিতে হয়, 8 দিন 10 দিন আরো কম অথবা বেশি, যার যার আদত অভ্যাস অনুযায়ী, এটা তার জন্য একটা কষ্টকর কাজ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার মা জাতি, নারী জাতিকে এই নামাজটা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। রোজা হলো 12 মাসের এক মাস। রমাদানুল মুবারক প্রতি মাসে আসে না, বছরের 12 মাসের এক মাস পবিত্র রমাদানুল মুবারক। এটা যেহেতু 12 মাসের এক মাস, বাৎসরিক একবার, এই জন্য এটা তেমন কোনো কষ্ট নাই। সেহেতু রমাদানুল মুবারকের রোজাটা আল্লাহর নবী বলেন, এটা পরবর্তীতে রমাদানুল মুবারকের পরে অন্য সময় এটা তারা কাজা করে দিবেন, এটা তারা রেখে দিবে। তাহলে নামাজ এবং রোজার মধ্যে কিছুটা পার্থক্য আছে। দুইটা আমল, দুটোটা ফরজ, নারীর উপরও ফরজ, পুরুষের উপরও ফরজ। বিশেষ করে আমি নারী জাতির আমল, বিশেষ 4টি ইবাদতের মধ্যে তাদের ইবাদতের কথা বললাম। আল্লাহর নবী বলেন, আমার নারী জাতি, মা জাতি, তাদের 3 নম্বর আমল, 3 নম্বর ইবাদত, যেই 4টি কাজ করলে খুব সহজে জান্নাতে যেতে পারবে। 3 নম্বর আমল হলো ওয়া আতাআত বালাহা, নিজের স্বামী তার আনুগত্য করা, তার কথা মানা, তাকে সন্তুষ্ট রাখা। দ্বীন ইসলামের ব্যাপারে স্বামীর আনুগত্য করা, এটা অনেক বড় জরুরি একটা কাজ। যেই মেয়ে লোক স্বামীকে রাজি খুশি রেখে দুনিয়া থেকে যেতে পারবে, তার জন্য বিশাল বড় বড় সুসংবাদ হাদিসের মধ্যে আসছে। যেই মেয়ে লোক ধৈর্য ধারণ করে স্বামীর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন বা অনেক একজনের আর অভ্যাস, বিভিন্ন কিছু পরিবেশগত, ফ্যামিলিগত অনেক কিছু একজন আরেকজনকে মেনে নিতে পারে না, এরকম মেনে নিয়ে ধৈর্য ধারণ করে দীর্ঘ সময় আমৃত্যু স্বামীর ঘর করবে, ধৈর্য ধারণ করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে, আল্লাহ তাআলার নবী বলেন তার জন্য বিশাল পুরস্কার রয়েছে। সেই আল্লাহর জান্নাতের সোজা মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, রাওয়াহু তিরমিযি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কোন মেয়ে লোক, কোন মহিলা দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তার জীবদ্দশায় তার খেদমতে, তার আচার ব্যবহারে সন্তুষ্ট ছিল, রাজি ছিল, সেই মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ও আমার মা জাতি, নারী জাতি, আপনি যদি জান্নাতে যেতে চান, স্বামীর আনুগত্য করা লাগবে। আপনি যদি জান্নাতের মেহমান হতে চান, স্বামীকে মেনে চলতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। কোন মেয়ে লোক শরীয়তের কারণ ছাড়া অন্য কোন কারণে যদি স্বামীকে অসন্তুষ্ট করে পরে পারে যায়, কবরে যায়, তাহলে সে আল্লাহর জান্নাতে যেতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে। এই জন্য আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে আমার স্বামীকে আমাকে সন্তুষ্ট করতে হবে, তার কথা মতো চলতে হবে, তার আনুগত্য আমাকে করতেই হবে। 4টে আমাদের কথা বললাম, কয়টা পেয়েছি? 3টা। 1 নম্বর
5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে সময় মতো আমাকে পড়তে হবে। 2 নম্বর পবিত্র রমাদানুল মুবারক রোজা রাখতে হবে। 3 নম্বর স্বামীর ইতাআত আনুগত্য আমাকে করতে হবে। 4 নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, ও আমার মেয়ে লোক মা জাতি নারী জাতি, যেই মেয়ে লোক নারী জাতি নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে ওই মেয়ে লোক সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সহজ সরল কথা, যে কেউ আমরা বুঝতে পারি জানতে পারি যেই মেয়ে লোকের মধ্যে 4টা আমল থাকবে, 4টা গুণ থাকবে। 1 নম্বর 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে সময় মতো আউয়াল ওয়াক্তে। 2 নম্বর পবিত্র রমাদানুল মুবারকের ফরজ রোজাগুলো রাখবে। 3 নম্বর স্বামীর আনুগত্য করবে। 4 নম্বর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর 8টি জান্নাতের দরওয়াজা থেকে যে কোনো দরওয়াজা দিয়ে তার মন চায় সেই সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার নারী জাতি মা জাতি, আপনারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। এই 4টা আমল করেন না, এটাই তো জীবনের মূল। সহজ 4টা আমল করলে আল্লাহর সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। লজ্জাস্থান হেফাজত করা এটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বিশ্ব নবী অন্য হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে ঈমানদার নারী পুরুষ আমাকে 2টা জিনিসের জামিন হবে, 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দিবে, 2টা জিনিসকে হেফাজত করবে। আমি নবী বললাম আমি জামিন হয়ে জিম্মাদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আর কোনো কিছু লাগে? 2টা জিনিস শুধু। 1 নম্বর মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি, লিহিয়ুন মানে দাড়ি, দাড়ি মানে এই যে এখানে যে হাড্ডি আছে এটাকে লিহিয়ুন বলা হয় আরবি ভাষা। তাহলে এই 2টার মাঝখানে যেটা আছে কথা বলছি এটার নাম হলো জিহ্বা। এই জিহ্বাকে যে হেফাজত করবে 1 নম্বর। 2 নম্বর ওয়া মা বাইনা রিজলাইহি, রিজলুন মানে পা, 2 পায়ের মাঝখানে 2 রানের মাঝখানে যেই অংশটি আছে অঙ্গ প্রত্যঙ্গটি আছে এটি হলো লজ্জাস্থান। এই লজ্জাস্থানকে যে ঈমানদার নারী পুরুষ হেফাজত করবে আল্লাহর নবী বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন বনে গেলাম। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হুজুর, জুবানকে হেফাজত করলে লজ্জাস্থানকে হেফাজত করলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলেন, এই 2টা জিনিস এত গুরুত্ব, এত বেশি গুরুত্ব। বলে এত বেশি গুরুত্ব তার কারণ হলো মানুষ যত গুনাহ করে এই 2টা অঙ্গ প্রত্যঙ্গের কারণে করে। জবানের কারণে মানুষ বেশি গুনাহ করে, মানুষের গীবত শিকায়ত করে, বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ তহমত এই জিহ্বার কারণে করি থাকে। এই জন্য এটা যদি হেফাজত করতে পারেন আপনি একজন সফল মানুষ। আর মানুষ বেশি গুনাহ করে লজ্জাস্থানের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে আপনি যদি এটাকে হেফাজত করতে পারেন তাহলে আল্লাহর নবী আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করি, আমাদের জবানকে হেফাজত করার জন্য চেষ্টা করি। এখন এই হাদিস থেকে আমি মূল বলতে চাইতেছি ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করা। আমাদের লজ্জাস্থান, আমার মা বোনদের লজ্জাস্থান কিভাবে হেফাজত হবে? পর্দার মাধ্যমে হেফাজত হবে। আমার মূল বিষয় এটা ভূমিকা বললাম। গেলে তাকে পরপুরুষ যারা মেয়ে লোককে দেখা দেওয়া জায়েজ নাই তারা গোসল দিতে পারবে না, কাফন পরাইতে পারবে না, কবরে রাখতে পারবে না। একটা মেয়ে লোক মৃত ব্যক্তি তার যদি মৃত অবস্থায় কোনো গায়রে মাহরাম যারা তাকে দেখা দেওয়া জায়েজ নাই তারা যদি গোসল দিতে না পারে, কাফন পরাইতে না পারে, কবরে রাখতে না পারে তাহলে জীবিত অবস্থায়
এদিক সেদিক একদিন আরেকজনকে দেখতে পারবে? কোনোদিন পারবে না। একজন মেয়ে লোক পর্দাটা তার জন্য কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় দামি। আল্লাহ তাআলা বলেন এই পর্দা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের 24 নং সূরা নূর এর 29 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন নারীর জন্য যেমন পর্দা আছে, পুরুষের জন্য পর্দা আছে। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার হাবিব, আমার নবী, আপনি ঈমানদার নারী এবং পুরুষকে বলে দেন তারা যেন রাস্তায় চলাচলের সময় সব সময় নিজের চোখকে নিচে রাখে, চোখকে হেফাজত করে, চোখকে নিচে রাখে, পর নারীর দিকে যেন তারা না তাকায়। আপনি তাদেরকে বলে দেন। আর ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, সংরক্ষণ করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জীবনের জন্য বড় একটি পবিত্রতা, বড় একটি আত্মশুদ্ধি। যদি আমি চোখকে হেফাজত করতে পারি, লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, তাহলে আমি একজন কামেল ঈমানদার। এই জন্য নারীদেরকে যেমন পর্দা করতে হয়, পুরুষদেরকেও পর্দা করতে হবে। পুরুষরা নারীদের দিকে তাকাবে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এভাবে মহিলাদেরকেও বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। আল্লাহ তাআলা বলেন, ওহে ঈমানদার নারী এবং নারী, তোমরা নিজেদের চোখকে অবনত করো, নিজেদের চোখের নিচে করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। তাহলে নারীরা তাদের চোখকে নিচে করবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মেয়েরাও তাদের চোখকে নিচে করবে, পর পুরুষের দিকে তাকাবে না এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। নারীরাও তাদের চোখকে নিচে করবে, হেফাজত করবে, কোনো পর পুরুষের দিকে তাকাবে না আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। সমাজটা যদি এরকম হয়ে যায়, এটা একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, একটা কোরআনের বাগান আমাদের মাঝে তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা পর্দার প্রতি বেশি গুরুত্ব দিই। পর্দার প্রতি আজকে আমাদের সমাজে ইফটিজিং হচ্ছে, দর্শন হচ্ছে, অনেক খুন খারাপি, অনেক কিছু হচ্ছে। সব কিছুর মূল কারণ এই পর্দা। যেই ঘরে পর্দা আছে, যেই ঘরে সমাজ আছে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো এই ঘরে কোনোদিন ইফটিজিং হবে না, এই ঘরে এই সমাজে কোনোদিন দর্শন হবে না, এই সমাজের মধ্যে কোনোদিন নারী পুরুষ কোন ধরনের অঘটন ঘটবে না। যেই সমাজে পর্দা নাই, নারী পুরুষের অবাধ মিলামিশা, যেই ঘরের মধ্যে পর্দা নাই, সেই ঘরের মধ্যে সব সময় বেহায়াপনা, বেলাল্লাপনা, বিশৃঙ্খলা, মনোমালিন্য, ঝগড়া জাতি, আল্লাহর আযাব এবং গজব নাজিল হতেই থাকবে। যেই সমাজে পর্দা থাকবে, যেই ঘরের মধ্যে পর্দা থাকবে, ওই ঘরের মধ্যে, ওই সমাজের উপর, ওই দেশের উপর আল্লাহ তাআলা সব সময় রহমত বরকত নাজিল করতে থাকবে। আসেন এখন আমরা পর্দা করব 14 প্রকারের। একজন পুরুষ 14 জন নারী তাকে দেখা দিতে পারবে। এই 14 জন নারী ছাড়া পৃথিবীতে আর যতজন নারী আছে তাদেরকে দেখা দিতে পারবে না। সূরা নিসার আল্লাহ তাআলা বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনের এই যে সূরা নিসা, সূরা নিসার মধ্যে বলেছেন 14 প্রকারের নারী তাদেরকে একজন পুরুষ দেখা দিতে পারবে। দেখা দিতে পারবে মানে তাদেরকে বিবাহ শাদী করা হারাম। যাদেরকে দেখা দিতে পারবে তারা মাহরাম। মাহরাম মানে তাদের সাথে বিবাহ শাদী করা হারাম। আর যাদেরকে দেখা দিতে পারবো না তারা গায়রে মাহরাম, অর্থাৎ তাদের সাথে বিবাহ শাদী জায়েজ। তাহলে পর্দা করব 14 জন, একজন পুরুষ 14 জন নারী তাদেরকে দেখা দিবে, তাদের থেকে পর্দা করবে না। এই 14 জন নারী ছাড়া পৃথিবীতে যত নারী আছে একজন পুরুষ সকল নারী থেকে পর্দা করতে হবে এবং তাদেরকে বিভিন্ন ভাবে বিবাহ শাদী করতে পারবে। তো ওই নারী কারা কারা? আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। একজন পুরুষ তার মাকে বিবাহ করতে পারবে না। ছেলে তার মাকে দেখা দিতে পারে কি না পারে?
পারে, তাহলে মাকে দেখা দিতে পারলে বিবাহ করতে পারবে না। কোন ছেলে তার মাকে বিবাহ করা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হারাম করেছেন, এটা হারাম 1 নম্বর। 2 নম্বর হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। 2 নম্বর, কোন মানুষ তার মেয়েকে বিবাহ করতে পারবে না, তার কন্যা সন্তানকে বিবাহ করতে পারবে না। 3 নম্বর ওয়া আখাওয়াতুকুম, তার বোনকে বিবাহ করতে পারবে না, কোন পুরুষ তার নিজের আপন বোনকে বিবাহ করতে পারবে না। ওয়া আম্মাতুকুম, তার ফুফিকে, ছেলে মানুষ তার ফুফির সাথে বিবাহ শাদী হতে পারবে না, তাহলে বিবাহ হতে না পারলে দেখা দিতে পারবে, বিবাহ হতে না পারলে দেখা দিতে পারবে। ওয়া খালাতুকুম, তার খালা, কোন ছেলে তার খালাকে, আপন খালাকে, মায়ের বোনকে বিবাহ করতে পারবে না, তাহলে দেখা দিতে পারবে। যারে দেখা দিতে পারবে তার সাথে বিবাহ নাই, যারে দেখা দিতে পারবে না তার সাথে কি আছে? বিবাহ শাদী আছে, বুঝবেন। যারে দেখা দিতে পারবে তার সাথে বিবাহ শাদী হারাম, যারে দেখা দিতে পারবে না তার সাথে বিবাহ শাদী জায়েজ। তাহলে দেখা দিতে পারবে একজন পুরুষ 14 জন নারীকে, এই 14 জন নারীর সাথে ওই পুরুষের বিবাহ শাদী হারাম, আর অন্য নারীদের সাথে দেখাশোনা দেখা দিতে পারবে না, অর্থাৎ বিবাহ শাদী জায়েজ। তাহলে 1 নম্বর বললাম, কোন ছেলে তার মাকে বিবাহ করতে পারবে না, কোন পুরুষ তার মেয়েকে বিবাহ করতে পারবে না। 3 নম্বর তার বোন, 4 নম্বর তার ফুফি, 5 নম্বর তার খালা, 6 নম্বর ওয়া বানাতুল আখি, ভাইয়ের মেয়ে, বাতিজি। কোন মানুষ তার বাতিজির সাথে বিবাহ বসা জায়েজ নাই, তাহলে দেখা দিতে পারবে। ওয়া বানাতুল উখতি, বোনের মেয়ে, বাগিনী, এটাকেও দেখা দিতে পারবে, বিবাহ সাথে জায়েজ নাই। ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম, দুধমা, যেই ছেলে কোন মেয়ে থেকে দুধ পান করেছে এটা তার দুধমা, এই দুধমাকে বিবাহ শাদী করা জায়েজ নাই, অর্থাৎ তাকে দেখা দিতে পারবে। ও আখাওয়াতুকুম মিনার রাদাআতি, ছেলে মেয়ে 2 জন একসাথে কোন মেয়ে লোক থেকে দুধ পান করেছে, দুধবোন, 2 জন একসাথে কোন মেয়ে লোক থেকে দুধ পান করেছে, তাহলে ওই ছেলে ওই মেয়ে দুধবোন, দুধ ভাইয়ের মাঝখানে বিবাহ নাই, দেখা দিতে পারবে। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমার বাবার স্ত্রী, তোমার বাবার স্ত্রী, বাবা যেটা বিবাহ করে এটাকে নিজের মা না, মা মারা গেছে, কোন ছেলে তার মা মারা গেছে, বাবা যদি অন্য কোন মেয়ে লোককে বিবাহ করে ওই মেয়ে লোককে ওই ছেলে বিবাহ করতে পারবে না, তাহলে দেখা দিতে পারবে। ওয়ারাবাইবুকুমুল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন, কোন মেয়ে লোক তার ঘরের মধ্যে মেয়ে সন্তান ছিল, ওই মেয়ে লোকের স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর আরেকটা ঘরের মধ্যে ওই মেয়ে লোকের বিয়ে হয়েছে, আগের ঘরের একটা মেয়ে আছে, এই মেয়েটা পরের যাকে স্বামী নিচ্ছে ওই মেয়ে লোক, তাকে ওই মেয়ে লোকটার দায়িত্ব তার কাঁধের উপর, সেই দেখাশোনা করে। আগের আমার পরের স্ত্রীর আগের ঘরের মেয়ে, তার স্বামী মারা গেছে, ডিভোর্স হয়ে গেছে, ওই মেয়ে যদি দায়িত্ব আমার উপর থাকে তাহলে ওই মেয়ে লোককে ওই লোকে বিবাহ করতে পারবে না। আগের ঘরের মেয়েকে যেই স্ত্রী বিবাহ করছে তার আগের ঘরের মেয়েকে ওই পুরুষে বিবাহ করতে পারবে না। কখন? যদি তার সাথে অতি মুবাশারাত হয়, তার সাথে সাক্ষাৎ হয়, মিলন হয়, আর যদি মিলন না হয় তাহলে বিবাহ করতে পারবে। এরকম 14 প্রকার। ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, আরেক প্রকার ছেলের বউকে বিবাহ করা যাবে না, ঔরুস যা আপন ছেলের বউ তাকে বিবাহ করা জায়েজ নাই। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, আর 2 বোনকে একত্রে বিয়ে করা জায়েজ নাই, বড় বোনকে বিয়ে করলাম, ছোট বোনকে একত্রে একই সাথে বিয়ে করা, বিবাহ করা কি নাই? জায়েজ নাই। বোন শালী 2 জনকে একসাথে, 2 মেয়েকে একসাথে বিবাহ করা এটাও জায়েজ নাই। কোন একজনকে তালাক দেওয়ার পর আরেকজনকে বিবাহ করতে পারবে। এরপর ইল্লা মা কদ সালাফ, 14 নম্বর আল্লাহ তাআলা বলেন কোন একজন পুরুষ যদি ঈমান আনার আগে এগুলি অমান্য করে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ঈমান আনার পরে এই বিবাহ ভেঙে যাবে, আবার নতুন সূত্রে বিবাহ হতে হবে। কথা বুঝে আসছে? কয়জন নারীকে দেখা দেওয়া যায়? একজন পুরুষ 14 জন, একজন পুরুষ 14 জন নারীকে দেখা দিতে পারবে, তাদের সাথে বিবাহ শাদী হারাম। এই ছাড়া পৃথিবীতে যত নারী আছে, তালতো বোন, কালতো বোন, ফুফাতো বোন, মামতো বোন, তাদের কথা এখানে আছে? আসেনি? শালীর কথা আছে? নাই। তাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সাথে বিবাহ শাদী জায়েজ আছে। এটা একটা মূল নীতি, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ
তাদেরকে বিবাহ করা যাবে না। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকে বিবাহ করা যাবে। আমাদের সমাজে এখন তালতো বোন, কালতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তাদের সাথে কোনো পর্দাই নেই। পর্দা করেনি মানুষ, করে না, জানেও না। মামি তাকেও তার সাথেও পর্দা করতে হবে, শাশি তার থেকেও পর্দা করতে হবে। চাচা যদি মারা যায় তাহলে শাশিকে ওই বাতিজা বিবাহ করতে পারবে চাচার আকদর পরে। চাচা যদি মারা যায় এরকম মামিকেও মামু মারা গেলে বিবাহ করতে পারবে। তাহলে বিবাহ করতে পারলে তাকে দেখা দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে আজকাল এগুলি পর্দা করে না। তালতো বোন, তালতো ভাই, দেবর, এগুলিকে মানুষ খুব সহজাত মনে করে। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم فقال رجل يا رسول الله أرأيت الحمو ইয়া রাসূলুল্লাহ, হামবুন মানে দেবর, স্বামীর পুরুষ আত্মীয় স্বজনকে আরবি ভাষায় হামবুন বলে। এই হামবুন এটা সম্পর্কে আপনি কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামবু আল মাউতু, দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। অর্থাৎ মানুষ যেটা সহজাত মনে করে, দেশের মধ্যে গ্রামে অনেক সংস্কৃতি আছে, নতুন ঘরের মধ্যে বউ আনলে, পাত্রী উঠালে, ওই বউয়ে পাত্রী নাকি ঘরের সবাইকে মিষ্টি মুখ করতে হয়, দেবরকে মিষ্টি মুখ করতে হয়, অনেককে মিষ্টি খাওয়াই দিতে হয়। অনেক দেশে এরকম রসমর আওয়াজ আছে। এগুলো কুসংস্কার, শরীয়ত কোনোদিন সমর্থন করে না। আমাদের অনেক ঘরের মধ্যে মা বাবা এগুলো বুঝতে চায় না। আমি আমার স্ত্রীকে পর্দা করাতে চাই, আমার ভাইকে, বড় ভাই, ছোট ভাই, কালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তাদেরকে আমার স্ত্রীর কাছে আসতে দিই না। এই জন্য আমার মা নাখোশ, বাপ নাখোশ, তাদেরকে বুঝিয়ে বলবো। আর যদি তারা না বুঝে তাহলে আল্লাহর হুকুম মানার জন্য আমি তাদের সাথে হিকমতে কৌশলে সেফারেট আলাদা হয়ে যাব। পর্দা এটা ফরজ, অত্যন্ত জরুরি, আবশ্যক। যেই ঘরের মধ্যে পর্দা আছে আল্লাহর রহমত আছে, আর যেই ঘরের মধ্যে পর্দা নাই আল্লাহর রহমত নাই। এখন আসেন একটা ছোট্ট বিষয়, পর্দা এটার সীমা কতটুকু? একজন মেয়ে লোক মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তার পর্দা। যখন সেই ঘরের মধ্যে থাকবে তখন তার মুখমণ্ডল, দুই হাত, পা এগুলি খোলা রাখবে। নামাজের সময় এগুলি খোলা রাখতে পারবে। এটা ছাড়া এই যে আমি বললাম একজন পুরুষ তার 14 জন মহিলাকে দেখা দিতে পারবে, তাদের সাথে বিবাহ শাদী জায়েজ নাই। তাদের সামনে গেল মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, এতটুকু পুরো শরীর, আর কোনো কিছু খোলা থাকবে না। কোন মেয়ে লোক সেই যখন ঘর থেকে বাহির হবে তখন শুধু দুটা চোখ ব্যতীত আর কোনো কিছু দেখা যাবে না। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ মনে করে মুখমণ্ডল এটা পর্দার মধ্যে পড়ে না, এটা খোলা রাখতে পারবে। অনেক ভদ্র শিক্ষিতা মহিলা তাদেরকে দেখা যায় রাস্তাঘাটে বাহির হয়, সারা শরীর ঢাকা, পর্দা, বোরকা, মুখের মধ্যে পর্দা নাই। এমন মেয়ে লোক আমাদের সমাজে নাই। কথা বলেন না? আছে। তারা জানে না মুখ এটা অত্যন্ত পর্দার আবশ্যকীয় অংশ। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইয়াতরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। ওই যে সূরা নূরের আয়াত পড়লাম, মেয়ে লোক রাস্তা দিয়ে যখন হাঁটবে এত জোরে হাঁটবে না তার পায়ের আওয়াজ অন্যের কানে যায়। নুপুর পরবে না। অনেক মেয়ে লোক রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে নুপুর পরিধান করে, এগুলি পরবে না। কোন আলোক সজ্জা করবে না। কোন পারফিউম মেয়ে লোক ঘর থেকে যখন বাহির হবে করবে না। একটা মেয়ে লোক আল্লাহর নবী যদি নিষেধ করে ঘর থেকে বাহির হওয়ার পর সেই যদি আতর, সুঘ্রাণ ইত্যাদি এগুলো ব্যবহার করতে না পারে এবং নুপুর পড়তে না পারে, আলোক সজ্জা করতে না পারে, চেহারা দেখা যাবে? চেহারা কি দেখা যাবে? কোনদিন দেখা যাবে না, কোনদিন দেখা যাবে না। ওয়াকিয়া ইফকের একটা ঘটনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওই জিহাদের মধ্যে গিয়েছিলাম, আল্লাহর নবীর সাথে আমাকে নিয়ে গিয়েছিলেন। আসার পথে এক জায়গায় যাত্রা বিরতি করলাম আমরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি একটু অনেক দূরে আমার হাজত প্রয়োজন সারার জন্য, বাথরুম টয়লেট সারার জন্য গেলাম। তখন তো এরকম টয়লেট ছিল না, মানুষ দূরবর্তী এলাকা থেকে নিজের প্রয়োজন সারত। আমি সেখানে গেলাম,
ওইখানে যাওয়ার পর সেখান থেকে আমি আমার নিজের জায়গাতে ফিরে আসলাম। গলায় হাত দিয়ে দেখি আমার হারটা নাই। হযরত আয়েশার গলার মধ্যে একটা হার ছিল। মহিলা মেয়ে লোক স্বর্ণ অলংকার চাঁদি কাপড় চোপড় এগুলো কি বেশি পছন্দ করে। তাদের মন যদি নিতে চায় এগুলি আপনাকে করা লাগবে। যত খানাপি না আনেন তারা এগুলোতে খুশি হবে না। ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় গয়নাপাতি এগুলি তারা বেশি খুশি। শ্বশুর বাড়ির লোকজনের প্রশংসা, তাদের আদর আপ্যায়ন এগুলোতে খুশি। যাক, এটা অন্য আরেকটা সাবজেক্ট। হযরত আয়েশা বলেন আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার এটা খোঁজার জন্য যেখানে আমি প্রয়োজন সেরেছি সেখানে গেলাম। অনেক খোঁজাখুঁজি করতে করতে এটি আমি পেয়েছি। এরপর আমি আবার আমার জায়গাতে ফিরে আসলাম। ফিরে এসে দেখি আমার ওই মুসাফির আর কোন মুজাহিদ কোন সাহাবা ইকরাম এখানে নাই। আমাকে রেখে তারা চলে গেল। মেয়ে লোক ওই সময়কার তারা হালকা পাতলা ছিল। ওই যে হাউদা গোড়ার যেই দুলনার মতো যে এইখানে বহন করতো, আমাকে মনে করছে আমি এখানে আছি হালকা পাতলা, এটা মনে করে তারা চলে গেছে। আমার দেখেও নাই, জিজ্ঞেস করে নাই। আমি এখানে রয়ে গেলাম একা একই। আমি মনে মনে ভাবলাম হয়তো অনেক দূর যাওয়ার পর তারা আমাকে খুঁজবে, যখন পাবে না আবার এখানে আসবে। নিয়ম হলো এটা, একটা ছেলেকে আপনি কোন একটা জায়গাতে দাঁড় করাই দিয়েছেন, ছেলেটা কোথাও গেছে, আপনি এখানে আসলেন তাকে পাইলেন না, ছেলেটা পর ওই জায়গাতে আসছে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। সে যদি আরেক জায়গায় চলে যায়, আপনি আরেক জায়গায় চলে যান, কোনোদিন কেউ কাউকে পাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি ওই জায়গাতে ঘুমিয়ে পড়লাম। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল সর্বশেষ একজন সাহাবায়ে কেরাম সবার পিছনে আসবে। আগের যেই কাফেলা গেছে তাদের কোনো জিনিস পড়ে গেছে কিনা বা কোনো কিছু হারিয়েছে কিনা, ফেলে গেছে কিনা এটা দেখার জন্য। অনেক সময় পর আমি এখানে ঘুমিয়ে আছি, সেই আমার এখানে এসে সে আমাকে দেখে চিনে ফেললো। কারণ যখন পর্দার আয়াত নাযিল হয়েছে তার আগে আমি যখন ছোট ছিলাম ওই সাহাবী তিনি আমাকে দেখেছে, আমাকে চিনে। আমি যে আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা আবু বকরের মেয়ে, সে আমাকে চিনে। আমাকে দেখে সে ইন্না লিল্লাহ এরকম বলল। তার মুখের শব্দের কারণে আমার ঘুম ভেঙে গেল। মুহূর্তের মধ্যে আমি মুখের উপর পর্দা দিয়ে দিলাম। তাহলে মুখ ঢাকা এটা যদি ফরজ না হতো, এটা যদি পর্দার অন্তর্ভুক্ত না হতো, তাহলে হযরত আয়েশা এখানে মুখে পর্দা দিতেন? কোনদিন দিতেন না। এরকম অহরহ মুখ এটা যে পর্দার অন্তর্ভুক্ত, মুখ যে ঢাকে রাখতে হবে, এটার উপর 60টা হাদিস আছে, 60টার মতো হাদিস শুধু এটার উপর ঘটনা আছে। কোরআন শরীফের একাধিক অনেকগুলো আয়াত আছে। এই জন্য এখানে যারা আসছেন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা সারা শরীর ডাকলাম, মুখটা ডাকলাম না। এটা কেমন? আমি পরিহিত লুঙ্গি খুলে মাথায় ফাগড়ি বাঁধলাম, সতর ডাকা ফরজ, ফরজ কাজ বাদ দিয়ে মাথায় ফাগড়ি নফল কাজ করলাম, এটার মতো হয়ে যাবে। এই জন্য আমরা এটা করব না, মুখটা ডাকি নেব। আপনি বলেন যুক্তিতে আসেন, একটা মেয়ে লোক, আপনি যখন কোন ছেলে মানুষ যখন পাত্রী দেখে, কি মুখ দেখে না হাত পা অন্য কিছু দেখে? কথা বলেন, কি দেখে? মুখটা দেখে। একজন আরেকজনের প্রতি আশিক হয়, পাগল হয়। কি দেখে পাগল হয়? চেহারা দেখে পাগল হয়। চেহারার রূপ লাবণ্যতা এটা দেখে পাগল হয়। তো চেহারা যদি খুলে রাখি, পুরো শরীর যদি ডেকে রাখি, এটা কি হলো? আর এটা কোন পর্দা হলো? কোন পর্দা না। এই জন্য অনেকে এখানে ভুল বুঝে, অনেকে এখানে ভুল সিদ্ধান্ত নেই। শরীয়তের যেটা কথা আছে, মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, পা খোলা রাখতে পারবে। এটা আমি যখন আমার নিজ গৃহে ঘরের মধ্যে থাকবো, তখন ঘর থেকে যখন বাহিরে যাব, তখন কোন অবস্থাতে শুধু দুটা চোখ খোলা থাকবে, আর কোনো কিছু খোলা থাকবে না। এবং পথ দিয়ে রাস্তাঘাটে বাহির হওয়ার সময় অতি প্রয়োজনে আমি পারফিউম ব্যবহার করা যাবে না, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না, সাজসজ্জা করা যাবে না। আমি যে চলাফেরা করতেছি, আমার অঙ্গি ভঙ্গি কোনো পুরুষ লোকের নজরে যাতে না আসে, কোনো পুরুষ লোকের দৃষ্টিতে যাতে না আসে, আমাকে এভাবে চলতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দুই প্রকারের মানুষ জাহান্নামী, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকারের, দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। এক প্রকারের যারা জালেম, তাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে, বেত থাকবে, এটা দিয়ে মানুষকে তারা প্রহার করবে। কত জালেম আমরা দেখলাম, কত জালেম, আলেম ওলামাদের উপর কত জুলুম নির্যাতন আমরা এই পর্যন্ত দেখেছি। জালেমের বিচার হয়েছে কিনা?
জালেমের বিচার যেই যার উপর জুলুম করবে, আপনি আরেকজনের উপর জুলুম করবেন, আরেকজন আপনার উপর জুলুম করবে। আপনি আরেকজনের হক মেরে খাবেন, আপনার হক আরেকজন মেরে খাবে। আপনি আরেকজনের জন্য গর্ত করবেন, আপনার জন্য আরেকজন গর্ত করবে। আপনি আরেকজনের সহযোগিতা করবেন, আরেকজন আপনার সহযোগিতা করবে। আপনি অন্যের উপকার করবেন, আপনার উপকার আরো 10 জন করবে। এটা হলো দুনিয়ার নিয়ম, যে যার উপর জুলুম করবে, জুলুম আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না। আরেক প্রকার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বুখারী মুসলিমের হাদিস। কিছু মেয়ে লোক তারা কাপড় পরিধান করো উলঙ্গ মহিলার মতো, কাপড় পরিধান করো উলঙ্গ মহিলার মতো। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন, তারা নিজেকে মানুষের সামনে প্রদর্শন করে, নিজেকে আকৃষ্ট করে, মানুষ আমার দিকে তাকক, আমাকে সুন্দর বলুক, আমার দিকে দেখুক, এইরকম তারা চায়। মা ইলাতুন, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতে যাবেও না, জান্নাত তাদের উপর হারাম এবং জান্নাতের সুগরান পর্যন্ত তারা পাবে না। ও মেয়ে লোক, পর্দা যে আমরা করি না, পর্দা এটা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ, কত দরকারি। এই জন্য আমরা পর্দা করব। যেই মেয়ে লোক, যেই পুরুষ লোক, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি অনেক কিছু, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, তাদেরকে যদি আমি পর্দার মধ্যে না রাখি, চেষ্টা না করি, আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একজন ফাসিক, আমি একজন দায়্যুস, আমার হজ কোনো কাজে আসবে না, আমার নামাজ কোনো কাজে আসবে না, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যতদূর নাকের আওয়াজ যাচ্ছে, যত পুরুষ আমরা আছি, আমি নিজে নামাজ পড়ি, রোজা রাখি, যতটুকু পারি ছোটখাটো ফরজ আমল, ওয়াজিব আমল করি। আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে, তাদেরকে পর্দা করার জন্য আমি বলবো, তাদেরকে অর্ডার দিব, তাদেরকে বুঝাবো। ঘরের মধ্যে সেরকম দ্বীনি ধর্মীয় বই আমরা রাখার জন্য চেষ্টা করব। আরেকটা ছোট্ট মাসলা বলি, আমাদের সমাজে আরেকটি নতুন মাসলা চালু হয়েছে। মেয়ে লোক মসজিদে গিয়ে জামাত সহকারে তারাবি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ আদায় করে। এই সমাজে, আমাদের সমাজে নাই মনে হয়? আছে, আছে। অনেক মানুষের ভুল ভ্রান্তি। ইসলামের প্রথম যুগে এটা জায়েজ ছিল। যেমন ইসলামের প্রথম যুগে মদ তো জায়েজ ছিল, মদের অনেকগুলো আয়াত আছে, আস্তে আস্তে এটা হয়েছে। ইসলামের প্রথম যুগে নামাজে কথা বলা জায়েজ ছিল, এখন কেউ নামাজে কথা বলতে পারবে? পারবে না। ইসলামের প্রথম যুগে অনেক কিছু জায়েজ ছিল, হুকুম হালকা ছিল, সহজ ছিল। পরবর্তীতে কিয়ামত পর্যন্তের জন্য এটা নিষিদ্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বর্তমান জমানার যেই পরিস্থিতি, যেই পরিবেশ, আল্লাহর নবী যদি এই যুগকে দেখতেন, আয়েশার কথা, আয়েশার জমানার কথা বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী মেয়ে লোককে মসজিদে আসতে নিষেধ করতেন। এই জন্য অনেকে বলেন মেয়েরা মসজিদে যাবে না। হাদিসের মধ্যে আসছে, মেয়ে লোক, এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছে আমার নামাজ পড়তে ভালো লাগে, আমি চাই আপনার পিছে আমি নামাজ পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার যেই কামরা আছে, হুজরাতুন মানে কামরা, তোমার কামরার মধ্যে নামাজ তোমার জন্য সবচেয়ে উত্তম, বেস্ট, ভালো। কিসের থেকে? তোমার বাইতুন, ঘর থেকে। ঘর মানে কয়েকটা কামরা মিলিয়ে একটা ঘর। আমাদের শহরের ফ্ল্যাট ভাষা বুঝানো সহজ। আর তোমার ঘরের নামাজ তোমার জন্য উত্তম, তোমার বাড়ির নামাজ থেকে। বাড়ি মানে একটা বিশাল বিল্ডিং এর মধ্যে একাধিক ফ্ল্যাট, একটা বিশাল বিল্ডিং এর মধ্যে একাধিক ফ্ল্যাট, অনেকগুলো মানুষ থাকে, এটা পুরোটা মিলিয়ে একটা বাড়ি। আর আমার যেটা ফ্ল্যাট, এটার আমি একটা ঘর বলতে পারি। আমার যেটা বেডরুম, এটাকে আমি হুজরাতুন বলতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে বেডরুমে নামাজ ওই আমার ঘর থেকে, পুরা ঘর থেকে উত্তম। পুরা ঘরের নামাজ আমার পুরা বিল্ডিং থেকে উত্তম। পুরা বিল্ডিং এ যে কোনো জায়গায় নামাজ পড়া আমার মহল্লার মসজিদের নামাজ থেকে, মসজিদ থেকে নামাজ পড়া থেকে আমার জন্য উত্তম। মহল্লার মসজিদে নামাজ পড়া এটা আমার জন্য উত্তম। জামে মসজিদ থেকে, মসজিদে নামাজ পড়া থেকে, মহল্লার জামে মসজিদে নামাজ পড়া একজন মেয়ে লোকের জন্য উত্তম আমার পিছে মদিনা শরীফের নামাজ পড়া। এই জন্য মেয়ে লোক সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো, কোন মেয়ে লোক বর্তমান সময়ে মসজিদে গিয়ে জামাত সহকারে তারাবি পড়বে না, 5 ওয়াক্ত জামাতে পড়বে না এবং কোন নামাজ পড়বে না। তাদের জন্য ঘরের মধ্যে নামাজ পড়া এটাই হলো উত্তম, এটাই হলো ফতোয়া, এটাই হলো মাসালা। কারণ ফিতনা ফাসাদের যুগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার মধ্যে হযরত ওমর বলে, আমার জামানার মানুষের মধ্যে কতটুকু ইনসাফ তাকওয়া আছে আমি একটু পরীক্ষা করে দেখি। একজন মেয়ে লোককে বলল, তুমি এখান থেকে 3 মাইল রাস্তা যাবে, কোন জায়গার মধ্যে পরপুরুষ তোমার দিকে দৃষ্টি তাকিয়েছে এরকম, শুধু জায়গাটা একটু মনে রাখবে। একটা মেয়ে লোক 3 মাইল রাস্তা গেল,
যাওয়ার মধ্যে একা একা একটা মেয়ে লোক, কোনো মাহরাম তার সাথে নাই, কোনো পরপুরুষ তার দিকে 3 মাইল আরো বেশি দূর গেল, কোনো পরপুরুষ একটা পরপুরুষও তার দিকে দৃষ্টিপাত করে নাই, চোখ উঠিয়ে দেখে। আল্লাহু আকবার। ওই জমানাটা কেমন ছিল। আর এখন আমার মেয়ে কোচিং এ যায়, আমার মেয়ে স্কুলে যায়, মা স্কুলে গিয়ে বসে থাকে, থাকে না? মেয়ে কোচিং এ যায়, মা কোচিং এ যেয়ে মেয়ের সাথে বসে থাকে, মা আনে, মা নিয়ে যায়। আমার মেয়েটা কোচিং থেকে নিরাপদে আসবে কিনা আমি জানি না। কত মনের মধ্যে ভয়। স্কুল থেকে যতক্ষণ ক্লাস টাইম শেষ হয়েছে এতক্ষণ কেন আসে না, আধা ঘন্টা দেরি হলে, 15 মিনিট দেরি হলে আমার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, কোনো বিপদের সম্মুখীন হলো কি। কত ধরনের বেহায়াপনা, বেলাল্লাপনা বর্তমান সময়ের মধ্যে রয়েছে। এই জন্য এই জামানায় সর্বসম্মতিক্রমে ফতোয়া হলো মসজিদে নামাজ না পড়ে নামাজ কোথায় পড়বে? বাসা বাড়িতে পড়বে, বাসা বাড়িতে পড়বে। এটা বেশি উত্তম, বেশি ভালো। অনেকে এগুলা বুঝতে চায় না। আর এখন কিছু মাহফিল দেখা যাচ্ছে, বিভিন্ন মাহফিলে নারী পুরুষের অবাধ মেলামেশা। না, আল্লাহর ওয়াস্তে এগুলি আমরা করব না। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের রায়েস কায়েম করতে চাই। আমি পর্দা ফরজ লঙ্ঘন করি, মেয়েদেরকে মাহফিলে নেওয়া এটা মুস্তাহাব না, এটা কি না? মুস্তাহাব না। কিন্তু পর্দা মেইনটেইন করা এটা ফরজ। ফরজ লঙ্ঘন করে মেয়েদেরকে মাহফিলে নেওয়া, আমি যদি এরকম ব্যবস্থা করতে না পারি, এরকম মাহফিলের আয়োজন করব না, মেয়ে লোকদের জন্য অ্যারেঞ্জমেন্ট করব না। আমাদের স্বেচ্ছাসেবক আছে, তাদেরকে দিয়ে কোনো মেয়ে লোক যাতে এখানে আসতে না পারে এরকম ব্যবস্থা করব। একটা মেয়ে লোক মাহফিলে যাচ্ছে আসতেছে, মসজিদে যাচ্ছে আসতেছে, কত পর পুরুষের দৃষ্টি তার প্রতি এবং পড়তেছে। সেই ভালো মানুষ সওয়াবের জন্য, ভালো কাজের জন্য মসজিদে যাচ্ছে, কিন্তু কত পর পুরুষ তার দিকে দৃষ্টিপাত করতেছে। আছে কি নাই? মনের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা আনতেছে। এই জন্য ফিতনা ফাসাদের এই যুগে কোনো মেয়ে লোককে আমরা মসজিদে নামাজের জন্য পাঠাবো না। হ্যাঁ, বিভিন্ন মেডিকেলে, ক্লিনিকে, বাস স্টেশন গুলোতে, যেমন আমার এলাকা থেকে অনেক দূর থেকে শহরে একজন আত্মীয় আসতে ডাক্তার দেখানোর জন্য, কোনো বাসা বাড়ি নাই, তাহলে বাস স্টেশন যেই মসজিদ, এখানে মেয়েদের জন্য আলাদা একটা নামাজ রুম থাকতে পারে। এখানে তারা একাভাবে নামাজ আদায় করবে, জামাত সহকারে নয়, নামাজ পড়ার জন্য, সুবিধার জন্য। আমি কিছুদিন আগে ঢাকা ইবনে সিনাতে ডাক্তার দেখাতে গিয়েছি, এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমার খুব ভালো লেগেছে। এইগুলি হতে পারে, কিন্তু মহিলারও পুরুষরাও একসাথে জামাত নামাজ আদায় করবে এরকম যাতে না হয়। এবং মহিলারা ওই মসজিদে যাওয়া আসার পথে কত যে চিল্লা বড় আওয়াজে কথা বলে, কত ধরনের বিশৃঙ্খলা করে, লাভের চেয়ে ক্ষতি আরো বেড়ে যায়। এই জন্য এই মাসলাগুলো আমরা খেয়াল রাখবো। তো ওই বিষয়টা আরেকটা ছিল নারীর অধিকার, যাক ওই বিষয়ে আর না যায়, এই বিষয়টা কথা বললাম। ছোট্ট একটা ঘটনা বলি, আমি 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। একজন মেয়ে লোক সে যদি পর্দা করে তার কত লাভ, আল্লাহ তাআলা তাকে কত দামি বানায়, কত সম্মানী, কত ইজ্জতি বানায়। ছোট্ট একটা ঘটনা আমি বলি। আল্লাহ তাআলা বলেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। এটা বিশাল একটি ঐতিহাসিক ঘটনা। ইসলাম আসার আগে কোন পুরুষ লোক তার স্ত্রীকে যদি বলে আনতে আলাইয়া কাজাহরে উম্মি, নিজের স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করে তালাক হয়ে যেত। এই সূরাটা নাজিল হওয়ার পরে আর তালাক হয় না। আনতে আলাইয়া কাজাহরে উম্মি, নিজের স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করে, তুলনা করার পরে একটা কাফারা যদি দেয়, তাহলে ওই স্ত্রীকে চাইলে আবার তার সাথে ঘর করতে পারবে। এটা একটা মেয়ে লোকের কারণে। ওই মেয়ে লোকের নাম হলো হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। একদিন দিন দুপুর বেলায় তার স্বামীর সাথে তর্ক বিতর্ক হয়। স্বামী রাগের বশবর্তী হয়ে স্ত্রীকে বলে আনতে আলাইয়া কাজাহরে উম্মি। এই কথা বলার পর স্বামীও বিদ্যা হয়ে গেছে, স্ত্রীও বিদ্যা হয়ে গেছে, তাদের সংসারে অনেক ছেলেবেলে আছে, তাদের খেদমত করার জন্য কোনো লোকজন নাই। হাওলা বিনতে সালাবা বড় দামি একজন মহিলা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পিছনে অনেক সৈন্য সেনা ছিল। হঠাৎ একটা বিদ্যা মহিলাকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে যান। এরপর ওই বিদ্যা মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলে, ওহে খাত্তাবের ছেলে ওমর, আমি তোমাকে ছোটবেলায় যখন তুমি ছাগল চরাতা তোমাকে দেখেছি। ছাগলের পেট ভরতো না, রাত্রিবেলায় তোমার বাবা তোমাকে প্রহার করত, মারধর করত।
ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আজ অর্ধজাহানের পুরো পৃথিবীর তুমি বাদশা, অর্ধজাহানের বাদশা। তোমার প্রজাদের অধিকারের বিষয়ে তুমি আল্লাহকে একটু ভয় করো। ওই মেয়ে লোক হযরত ওমরকে হযরত ওমরকে এভাবে শাসাচ্ছেন, এভাবে কথা বলছেন। আর হযরত ওমর একটা ছোট ছেলের মতো করে, ছেলে তার বাবার সামনে, ছাত্র তার ওস্তাদের সামনে যেরকম বিনয়ী ভাবে দাঁড়িয়ে থাকে এরকম ভাবে দাঁড়িয়েছিল। হযরত ওমরের চোখ দিয়ে পানি টলটল জলমল করতেছিল। সাহাবায়ে কেরাম সকলে অবাক। এই মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিল। আজান দেওয়ার পর ওই মহিলা একদিকে চলে গেল আর হযরত ওমর অন্যদিকে চলে গেল। পরবর্তীতে সাহাবায়ে কেরামের মাঝে কৌতূহল জেগে গেল, এই মেয়ে লোককে, যেই মেয়ে লোক বর্তমান জমানার হযরত ওমরকে এরকম শাসাচ্ছে, ওই মেয়ে লোককে দেখে হযরত ওমর ছাত্রের মতো, ছোট ছেলের মতো দাঁড়িয়ে গেল আর তার কথাগুলো খুব শ্রদ্ধা এবং ভক্তির সহকারে শুনছে। হযরত ওমর বলে, এই মেয়ে লোক বড় দামি একটা মেয়ে লোক, এই মেয়ে লোকের কথা আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা তিনি শুনেছেন। এই মেয়ে লোক যদি সারা দিন চলে যেত, আজান না দিত, আমাকে অনুমতি প্রদান না করত, আমি সারা দিন এই মেয়ে লোকের সামনে দাঁড়িয়ে থাকতাম। এই মেয়ে লোক আমাকে যাহা কিছু বলে আমি তাহাই মাথা পেতে মেনে নিতাম, আমি শুনতাম। কেন কেন ওই মেয়ে লোকের কথা আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা শুনেছেন। ওই মেয়ে লোক যখন তার স্বামী তাকে তার মায়ের সাথে তুলনা করলো, সাথে সাথে আল্লাহর নবীর দরবারে আসলো, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ঘটনা ঘটে গেল। আমার অনেক বয়স হয়েছে, আমাদের দাম্পত্য জীবনে ছেলে মেয়ে আছে, আমার স্বামী বিদ্যা মানুষ, সেই রাগের বশবর্তী হয়ে আমাকে তার মায়ের সাথে তুলনা করেছে। আনতে আলাইয়া কাজহরে উম্মি বলেছে। এখন কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ফয়সালা দেন না। আল্লাহ পাকের নবী বলেন, ওহে হাওলা বিনতে সালাবা, তুমি একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কি মেসেজ আছে, কি ওহী আছে, আমি একটু দেখি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলেন, দোয়া করেন আমার জন্য যাতে আল্লাহ একটা উত্তম ফয়সালা করে। মুজাদালা মানে দর কষাকষি বারবার বলতেছে। আল্লাহর নবী বলতেছে তুমি একটু অপেক্ষা করো। হযরত আয়েশা বলে, আল্লাহ তাআলা এই কথাগুলো যে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে শুনেছেন। আমি আল্লাহর নবীর একবারে পার্শ্ববর্তী বসা, কিন্তু আমি শুনি নাই। সাথে সে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা, এই একটি বিশাল সূরা, বিশাল একটি হুকুম নাজিল করলেন, নতুন একটি হুকুম। কি হুকুম? কোন স্বামী তার স্ত্রীকে যদি নিজের মায়ের সাথে তুলনা করে, আনতে আলাইয়া কাজহরে উম্মি, এই কথা বলে দে, বলার পর 3টা কাফারা দে, তাহলে 3টা কাফারা দিলে তাহলে ওই মেয়ে লোক তার আবার স্ত্রী হিসাবে থাকতে পারবে। আর যদি না চায় তাহলে এইটুকের মধ্যে তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, এই মেয়ে লোক এত দামি হয়ে গেছে, আরশ আজিমের মালিক তার কথা শুনেছে। কেন? তার কারণ কি? সেই পর্দা করেছে, আল্লাহর হুকুম মতে চলেছে, আল্লাহর হুকুমের বিধান মতো সেই চলেছে। এই জন্য আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, তাকে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। তার একটা ঘটনাকে কেন্দ্র করে মুস্তাকিল একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল মুজাদালা। এই জন্য এলাকার যতদূর মাইক্রো আওয়াজ যাচ্ছে, অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এসেছি। পর্দা সম্পর্কে আমাকে বিষয় দিয়েছেন, যতটুকু পারি কিছু কথা মুযাকারা করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক।